যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স 3000 জিনিয়াস কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আরো অনেক লোকের সাথে একটা স্পিরিচুয়াল রিলিমে চলে এসেছিল, যেই জায়গা একটা পাহাড়ের উপরে হাইয়েস্ট লিকুইডে রাখা ছিল, যেটা কারো সোলকে অনেক বেশি স্ট্রং বানাতে পারত। ওই সময় সেখানে 6 ক্রাউন প্রিন্সের কিছু সার্ভেন্ট অ্যালেক্সকে মারতে আসে, কিন্তু অ্যালেক্স ওদেরকে মেরে দেয়। যার পরে সে ওপরে যেতে লাগে, যেখানে যেতে বাকি লোকেদের অনেক বেশি প্রেসার ফিল হচ্ছিল, কিন্তু অ্যালেক্স অনেক বড় বড় জাম্প মেরে ওপরে যাচ্ছিল, যেটা দেখে বাকি সবাই অবাক হয়ে যায়। এরপরে অ্যালেক্স 4th ফ্লোরে চলে আসে, যেখানে বাকি কাল্টিভেটররা প্রেসারের কারণে নড়তে পারছিল না। তার সাথে সাথে অ্যালেক্সেরও অনেক বেশি প্রেসার ফিল হয়, কিন্তু অ্যালেক্স না থেমে সামনে যেতে লাগে, যেটাতে ওখানে থাকা লোকেরা বলে 4th ফ্লোরে তো একটা পাহাড় সমান প্রেসার অনুভব হয়, তাহলে এই ছেলে মুভ কিভাবে করছে। এদিকে অ্যালেক্স যেতে যেতে 7th ফ্লোরে চলে আসে, যেখানে পৌঁছানোর পরে তার ফিল হয় এই পাহাড়ে চড়াও একটা ট্রেনিং এর পার্ট। যার পরে সে আরো সামনে যেতে লাগে, কিন্তু 7 ফ্লোরে যারা হাই লেভেলের কাল্টিভেটররা ছিল ওরা অজ্ঞান হয়ে যায়। এদিকে অ্যালেক্স চলতে চলতে শেষ ফ্লোরে মানে 9 ফ্লোরে চলে আসে, যেখানে তার মাথা ঘোরাতে লাগে, কিন্তু অ্যালেক্স নিজের মাইন্ডকে কন্ট্রোল করে নেয়। ওই সময় টেস্টের এক্সামিনার অ্যালেক্সের সামনে এক অনেক বড় ওয়াল নিয়ে এসে বলে এনশিয়ান্ট টাইম থেকে যারা আজ পর্যন্ত 9 ফ্লোরে পৌঁছেছে তারা ফিউচারে গিয়ে অনেক বেশি পাওয়ারফুল তৈরি হয়েছে। এর জন্য তুমি নিজের নাম এই ওয়ালের উপরে লিখে দাও, যাতে সবার তোমার নাম মনে থাকে। অন্যদিকে ওই পাহাড়ের নিচে থাকা লোকেরা ভাবতে লাগে এখন হয়তো তারা অ্যালেক্সের নাম জানতে পারবে। এদিকে অ্যালেক্সও নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে ওই ওয়ালে পাপি ব্লাডে লিখে দেয়, যেটা ওখানে লেখার সাথে সাথেই সেই নাম আকাশে অনেক দূর দূর পর্যন্ত দেখা যায়। এখন এটা দেখে নিচে থাকা পাপি ব্লাডওয়ালা লোকেরা খুশি হয়ে বলে এই ছেলে তো অনেক বেশি ব্রেভ, যে এসব লেখার সাহস দেখিয়েছে। ওই সময় অ্যালেক্স সবার সামনে এসে বলে তোমরা সবাই মনে রেখো এই ওয়ার্ড আমাদের জন্য কোনো ইনসাল্ট নয়, বরং এটা গৌরবের প্রতীক, যেই বিষয়ে বাকি লোকেরাও খুব দ্রুত জেনে যাবে। এখন এটা শুনে ওখানে থাকা লোকেরা অ্যালেক্সের জন্য চেয়ার করতে লাগে। এদিকে অ্যালেক্স ধীরে ধীরে হাইয়েস্ট লিকুইডের কাছে যেতে লাগে, যেখানে প্রেসার এত বেশি ছিল যে অ্যালেক্সের পা মাটির মধ্যে ঢুকে যাচ্ছিল, কিন্তু সে না থেমে সামনে যেতে লাগে, কারণ তার ওই লিকুইড হাসিল করার ছিল। এরপর অ্যালেক্স ওই লিকুইডের কাছে গিয়ে সেটা পান করে নেয়, যার কারণে তার সমস্ত টেকনিক এবং তার সোল নিজের ফাউন্ডেশন ঠিক করতে লাগে, যাতে অ্যালেক্স আরো বেশি স্ট্রং হতে পারে। এখন ওই প্রসেস পুরো হয়ে যাওয়ার পর অ্যালেক্সের খুবই ভালো ফিল হয়, আর সে এখন খুব সহজেই ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছিল। এদিকে আমরা ওই স্পিরিচুয়াল রিলিমের বাইরের সিন দেখি, যেখানে ওই ডেমন ড্রাগন সেক্টওয়ালা মেয়ের মাস্টার এসব কিছু দেখে ভাবছিল এই পাপি ব্লাডওয়ালা ছেলে অনেক বেশি স্ট্রং, আর একে যদি আমি 3000 জিনিয়াস কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেই তাহলে আমাদের ক্ল্যানের জন্য বিপদ ডেকে আনবে। এর জন্য ওই মাস্টার নিজের সোলকে স্পিরিচুয়াল রিলিমে পাঠিয়ে দেয়। এদিকে অ্যালেক্সও আবারও ফার্স্ট ফ্লোরে চলে আসে, যেখানে আচমকা আকাশ থেকে 3 হেভেনলি গড আর্টিফ্যাক্ট বাইরে আসে, যেটা ডেমন ড্রাগন সেক্টর থেকে ছিল। এখন ওগুলো দেখে অ্যালেক্স বলে এখনই আমি এদের স্টুডেন্টদেরকে মেরেছি, এর জন্য এখন এদের হেভেনলি গড লেভেলের মাস্টার আমার সাথে ফাইট করতে আসছে। ওই সময় আমরা ওই 3 ট্রেজারের নাম দেখি, যার মধ্যে প্রথম হলো সোল ট্রেসিং পোগোরা, দ্বিতীয় সোল বার্নিং বেল, আর তৃতীয় সোল ডিস্ট্রয়িং নিডল। এরপরে ওই 3 ট্রেজার অ্যালেক্সের কাছে এসে তার চারিদিকে ঘুরতে লাগে, যেটা দেখে অ্যালেক্স বলে এইসব ট্রেজার এতটা পাওয়ারফুল যে এগুলো আমার সোলকে ডিস্ট্রয় করতে পারবে। তখনই ওই সোল ট্রেসিং পোগোরা অ্যালেক্সের কাছে আসে, কিন্তু অ্যালেক্স নিজের ডিভাইন স্পেয়ারের সাহায্যে সেটাকে দূরে পাঠিয়ে দেয়, যেটাতে ওই নিডল আর্টিফ্যাক্টে নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে অ্যালেক্সের পিছু করতে লাগে। তো অ্যালেক্স সবার প্রথমে ওই পোগোরার কাছে গিয়ে সেটাকে ডিস্ট্রয় করে দেয়, আর ভাবে এটা একটা স্পিরিচুয়াল রিলিম, এখানে যেই আসবে তার লেভেল ভেনারেবল লেভেলে পৌঁছে যাবে, আর সেই লেভেলে আমার থেকে কেউ জিততে পারবে না। যার পরে অ্যালেক্স ওই নিডল আর্টিফ্যাক্টের ক্লোনগুলোকে ডিস্ট্রয় করে সেটাকে নিজের কাছে রেখে দেয়। যার পরে সে ওই বেল ট্রেজারের পিছনে যায় আর সেটাকে মাটির মধ্যে ফেলে তার উপরে পাওয়ারফুল কিক মারে, যার কারণে সেটা টুকরো টুকরো হয়ে যায়। ওই সময় ওই মাস্টার অ্যালেক্সকে বলে পাপি ব্লাডওয়ালা ছেলে, তুমি আমার এক স্টুডেন্টকে মেরেছো আর এখন আমার ট্রেজারগুলোকেও ডিস্ট্রয় করে দিয়েছো, এর পানিশমেন্ট তুমি অবশ্যই পাবে। যেটাতে অ্যালেক্স তাকে বলে আমি শুরুতে তোমাকে কিচ্ছু বলিনি, তোমার স্টুডেন্টরাই প্রথমে এসে আমাকে মারার চেষ্টা করেছিল। এখন এটা শুনে ওই মাস্টার রেগে অ্যালেক্সকে একটা চাবুকের সাহায্যে বেঁধে ফেলে, যেটা থেকে মুক্ত হতে অ্যালেক্সেরও একটু প্রবলেম হচ্ছিল। তো অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল হ্যান্ড বাইরে বের করে ওই চাবুককে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে, যার কারণে সেটার এনার্জি খতম হয়ে যায় আর অ্যালেক্স ফ্রি হয়ে যায়। এদিকে ওই মাস্টার নিজের এত ট্রেজার নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিল, আর তখনই অ্যালেক্স নিজের স্পিয়ারের সাহায্যে তার উপরে হামলা করে। তো ওই মাস্টারও নিজের তলোয়ার বের করে অ্যালেক্সের সাথে ফাইট করতে লাগে, কিন্তু অ্যালেক্স ওই মাস্টারকে কিক মেরে পিছনে পাঠিয়ে দেয়, যার পরে সে ওই মাস্টারের কাছে গিয়ে তার এক হাত কেটে ফেলে। এখন এটা দেখে ওই মাস্টার রেগে অ্যালেক্সকে বলে তোমার এমনটা করার সাহস কি করে হলো, এই দুনিয়ায় তোমার মতো পাপি ব্লাডওয়ালা লোকেদের কোনো জায়গা নেই। এটা শুনে অ্যালেক্স নিজের লোটাস টেকনিক ইউজ করে ওই মাস্টারের উপর অ্যাটাক করে দেয়,
কিন্তু ওই মাস্টার সেটা থেকে বেঁচে যায়। তো অ্যালেক্স তাকে কিকে মেরে নিচে ফেলে দেয়, যার পরে সে ওই নিডেল ট্রেজার দিয়ে ওই মাস্টারের সোলকে ডিস্ট্রয় করে দেয়। আর তার সোল এত বেশি ইনজুর্ড হয়ে পড়ে যে সেটা যখন তার বডিতে ফিরে আসে তখনই ওই মাস্টার মারা যায়। এখন এটা দেখে ওই মাস্টারের স্টুডেন্টরা বলে, ওই ছেলে তো আমাদের ক্ল্যানের হ্যাভেনলি গডকে মেরে দিয়েছে, আমাদেরকে দ্রুত এই খবর সেক্ট মাস্টারকে দিতে হবে। এরপরে ওই টেস্ট পাস করা স্টুডেন্টরা এক জায়গায় একত্রিত হয়, যার পরে এক্সামিনার সবাইকে বলে যেই 10,000 কাল্টিভেটর এই টেস্ট পাস করেছে তারা নিজেদের ফিজিক্যাল বডির সাথে ল্যান্ড অফ আনব্যারিডে চলে আসো। তো অ্যালেক্সও বাকি সবার সাথে ওই জায়গায় পৌঁছে যায়, যেটা অনেক বেশি সুন্দর ছিল। তখনই অ্যালেক্স নিজের মনে মনে বলে, এই জায়গা অনেক বেশি সুন্দর তো বটে, কিন্তু এই জায়গায় বিপদও তত বেশি, কারণ এই জায়গায় অনেক বেশি ট্র্যাপ ছড়িয়ে রয়েছে। ওই সময় সেখানে ইমর্টাল ফ্লাওয়ার সামনে আসে, যেটার সাহায্যে ওখানে থাকা কাল্টিভেটররা জিনিয়াস কম্পিটিশনের জন্য এনশিয়েন্ট ইমর্টাল রুইন্সে যাবে। তখনই ওই এক্সামিনার ওখানে থাকা সমস্ত কাল্টিভেটরদেরকে বলে, এই ফ্লাওয়ারে যতগুলো পাতা রয়েছে সেগুলো তোমাদের সবাইকে ইমর্টাল রুইন্সে আলাদা আলাদা জায়গায় টেলিপোর্ট করবে। এখন ওই ফ্লাওয়ারের এনার্জির কারণে ওখানে চারিদিকে ফুল ফুটতে লাগে, তার সাথে সাথে সেখানে বৃষ্টিও শুরু হয়ে যায়। এখন এটা দেখে অ্যালেক্সা বলে, এই ফ্লাওয়ার একদম এক্সট্রা অর্ডিনারি, যে নিজের সামান্য পরিমাণ এনার্জির সাহায্যে এখানে থাকা লোকেদের লাইফ 100 বছর বাড়িয়ে দিয়েছে। তখনই ওই এক্সামিনার সবাইকে বলে, এটা একটা ম্যাজিক্যাল ফ্লাওয়ার, যার কারণে এটা এনশিয়েন্ট ইমর্টাল রুইন্সে তোমাদের সবাইকে অবজার্ভ করতে পারবে আর তোমাদের আসল আইডেন্টিটিও জানতে পারবে। এখন এটা শুনে অ্যালেক্সা ভাবে, যদি এই ফ্লাওয়ার আমার আসল আইডেন্টিটি বের করতে পারে তাহলে আমাকে আর নিজের আইডেন্টিটি হাইড করার কোনো প্রয়োজনই পড়বে না। ওই সময় সেখানে থাকা একটা ডেমন ড্রাগন সেক্টের ছেলে অ্যালেক্সকে বলে, তুমি আমার সাথে গ্রুপ বানিয়ে নাও, কারণ এনশিয়েন্ট ইমর্টাল রুইন্সে একা একা যাওয়া একদম বুদ্ধিমানের কাজ নয়। তার সাথে সাথে আমি এক হ্যাভেনলি ডেমন হওয়ার কারণে তোমাকে প্রোটেক্ট করতে পারবো। এটা শুনে অ্যালেক্স তাকে বলে, এক ভেনারেবল লেভেলের কাল্টিভেটর নিজের টাইটেলের আগে হ্যাভেনলি ইউজ করার প্রথমে ভয় পায়, আর তুমি তো দেখছি খুব সহজেই হ্যাভেনলি ওয়ার্ড ইউজ করছো, মনে হচ্ছে তুমি অনেক বেশি স্ট্রং। এটা শুনে ওই ছেলে খুশি হয়ে বলে, হ্যাঁ তুমি একদমই ঠিক ভাবছো, আমার প্রোটেকশনের আন্ডারে তুমি একদম সেফ থাকবে। যেটাতে অ্যালেক্স তাকে বলে, তোমার অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আমি কারোর সাথে গ্রুপ বানাতে ইচ্ছুক নই। এটা শুনে ওই ছেলে একটু রেগে যায়, কিন্তু তখনই সেখানে একটা ড্রাগন চলে আসে যে ওই ফ্লাওয়ারের এনার্জি চুরি করতে চাচ্ছিল, কিন্তু ওই ফ্লাওয়ার নিজেকে প্রোটেক্ট করে নেয়, যার কারণে ওই ড্রাগনকে সেখান থেকে যেতে হয়। কিন্তু যাওয়ার আগে ওই ড্রাগন নিজের ওয়েস্ট মেটেরিয়াল সেখানে ফেলে দেয়। তো অ্যালেক্স ওই ডেমন ড্রাগন সেক্টের ছেলেকে বলে, মনে হচ্ছে ওই ড্রাগন কোনো ক্রিস্টাল ফেলে রেখে চলে গেছে। এখন এটা শুনে ওই ছেলে দ্রুত ওই ওয়েস্ট মেটেরিয়ালের দিকে যায়, কিন্তু ওই ওয়েস্ট মেটেরিয়াল তার উপরই এসে পড়ে। এটা দেখে অ্যালেক্স বলে, এই ছেলের বুদ্ধিও বাকি ডেমন ড্রাগন সেক্টর পার্সনের মতোই। ওই সময় ওই ইমর্টাল ফ্লাওয়ারের আলাদা আলাদা পার্টে অনেকগুলো পোর্টাল ওপেন হতে লাগে, যেটা দেখে অ্যালেক্সা বলে, এই পোর্টালের অপর পাশে যাওয়ার পরে আমরা জানতে পারবো এই দুনিয়ায় ইয়ং জেনারেশনের নতুন চ্যাম্পিয়ন কে হবে। এখন ওখানে থাকা লোকেরা দ্রুত দ্রুত ওই পোর্টালের অপর সাইডে যেতে লাগে। তো অ্যালেক্সা একটা পোর্টালের ভিতরে চলে যায়, যেখানে পৌঁছানোর পরে অ্যালেক্সা দেখে তার সামনে অনেকগুলো রাস্তা রয়েছে, যেগুলোর অপর পাশে আলাদা আলাদা কাল্টিভেশন মেথড এবং ট্রেজার ছিল। কিন্তু অ্যালেক্স ওই সমস্ত রাস্তা দিয়ে যায় না, বরং সে ভাবে সে এই সমস্ত রাস্তাগুলোকে একসাথে বোঝার চেষ্টা করবে। ওই সময় অ্যালেক্সের পাস্টের কথা মনে পড়ে, যখন সে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছিল তখন তাকে বলা হয়েছিল সব ওয়ার্ল্ডেই একটা সিক্রেট রাস্তা রয়েছে, যেখানে ওই ওয়ার্ল্ডের সমস্ত এনার্জি কেন্দ্রীভূত থাকে। এখন অ্যালেক্স ওই কথা ভেবে মাটির মধ্যে জোরে পাঞ্চ মারে, কিন্তু সেখানে অ্যালেক্স ওই রাস্তা পায় না। এর জন্য অ্যালেক্স ওই জায়গার এক কোনায় গিয়ে একটা পাথরে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু সেখানে একটা ব্যারিয়ার ছিল। কিন্তু অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে ওই ব্যারিয়ারকে ব্রেক করে ফেলে, যার পরে সে ওখান থেকে অপর জায়গায় চলে যায়। এদিকে বাইরে ওই ইমর্টাল ফ্লাওয়ারের আশেপাশে আমরা অনেক লোকেদেরকে দেখতে পাই, যেখানে অনেক বড় দুই মাস্টার এবং অ্যালেক্সের প্যারেন্টসও ছিল, কারণ জেসও এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। তখনই ওই দুই বড় মাস্টার বলে, স্টুডেন্টরা 9 দিন হলো ইমর্টাল রুইন্সে রয়েছে, আর হতে পারে কেউ না কেউ ওই রাস্তাগুলোর অপর পাশে পৌঁছেও গেছে। তো চলো নিজেদের ম্যাজিক পাওয়ার ইউজ করে ওদেরকে দেখা যাক। যার পরে তারা সবার প্রথমে মিংচুয়ান নামের একটা কাল্টিভেটরকে দেখে, যার উপরে অপর একটি পার্সন হামলা করেছিল, কিন্তু মিংচুয়ান খুব সহজেই তার অ্যাটাক ব্লক করে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে ওই দুই মাস্টার ইমর্টাল টেম্পলের চংকে দেখে যে ও এই সময় এক কাল্টিভেটরের সাথে ফাইট করছিল, যাকে আমরা লোয়ার ওয়ার্ল্ডে দেখেছিলাম, আর তার নাম ড্যানিয়েল, যেখানে তারা একে অপরকে সমান সমান টক্কর দিচ্ছিল। অন্যদিকে ওই দুই মাস্টার ছাড়াও আরো কিছু পার্সন ওই ফ্লাওয়ারকে নিজেদের প্যালেসে বসে বসে দেখছিল। এরপরে ওই দুই মাস্টার 10 ক্রাউন কিং নামের এক কাল্টিভেটরকে দেখে, যার কাছে অদ্ভুত টেন্টিকালের পাওয়ার ছিল।
এদিকে সেকেন্ড বডি অফ হ্যাংবোর সাথে ওই জায়গায় এসেছিল, তার সাথে সাথে মোটা ছেলে এবং র্যাবিট গার্ল ওই রাস্তা পার করছিল। কিন্তু তখনই ওই মোটা ছেলে দেখে যে তাদের রাস্তায় এক অনেক বড় মনস্টার রয়েছে। তো র্যাবিট গার্ল মোটা ছেলেকে বলে তুমি আগে গিয়ে চেক করে এসো, কিন্তু মোটা ছেলে এটার জন্য মানা করতে লাগে, যেটাতে র্যাবিট গার্ল তার কান ধরে তাকে সামনের দিকে পাঠিয়ে দেয় যাতে সে সামনে গিয়ে চেক করে আসতে পারে। অন্যদিকে জেস এক বিস্টের সাথে ফাইট করছিল, যেখানে সে ওই বিস্টকে নিজের ডিভাইন স্পেয়ারের সাহায্যে অ্যাটাক করে মেরে ফেলে। এদিকে ওই দুই মাস্টার বলে এই ছেলে সত্যি এক্সট্রা অর্ডিনারি, কারণ এর কাছে দুই বোন রয়েছে আর দ্বিতীয় বোন একে এর ভাই দিয়েছে যে এখন মারা গেছে। এদিকে অ্যালেক্সের মাদার এটা শুনে ভাবে যদি আজকে অ্যালেক্সও জীবিত থাকতো তাহলে সে জেসের মতোই এত ফেমাস হতো। ওই সময় সেখানে ডেমন ড্রাগন সেক্টর এক ড্রাগন চলে আসে যে বলে আমি দেখতে চাই ওই পাপি ছেলে এখন কোথায় যে আমাদের ক্ল্যানের হ্যাভেনলি গডকে মেরেছে। এরপরে সে নিজের এনার্জি ইউজ করে অ্যালেক্সকে দেখতে লাগে যে এই সময় কন্টিনিউ ব্যারিয়ার ব্রেক করে একটা সাইড দিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু এই বিষয়টা ওই মাস্টার এবং বাকি লোকেরা বুঝতে পারে না। এরপরে অ্যালেক্স এক জায়গায় বসে পড়ে, তখনই বাইরে সেখানে মিংটু নামের এক কাল্টিভেটর চলে আসে যে ও হোয়াংকে দেখতে চাচ্ছিল, কারণ সে আপার ওয়ার্ল্ডে অনেক বেশি ফেমাস ছিল। এরপরে মিংটু ওই ফ্লাওয়ারে নিজের এনার্জি ইউজ করে হোয়াংকে দেখতে লাগে, কিন্তু ওই ফ্লাওয়ার আবারও অ্যালেক্সকেই দেখায়। এখন এটা দেখে ওই দুই মাস্টার এবং বাকি সবাই চমকে যায় যে হোয়াং এবং ওই পাপি ছেলে একই পার্সন। এদিকে আমরা ইমর্টাল টেম্পেলের একটা মাস্টারকে দেখতে পাই যে অ্যালেক্সের বিষয় জানতো, আর তার মনে হয় অ্যালেক্স হয়তো এখানেই রয়েছে। এর জন্য সে ওই ফ্লাওয়ারে নিজের পাওয়ারের ইউজ করে, যার পরে ওরা সবাই হোয়াংকেই দেখতে পায়। এখন এটা দেখে ওরা সবাই এবং অ্যালেক্সের মাদার বুঝতে পেরে যায় যে হোয়াংই অ্যালেক্স আর সে এখনো বেঁচে আছে। এদিকে ওই দুই মাস্টার বলে তাই তো আমি বলি আপার ওয়ার্ল্ডে কোথা থেকে একা পার্সন এসে পাপি লোকেদেরকে সাহায্য করছে। এই শুরু থেকেই অ্যালেক্সও ছিল যে অনেক আগেই আপার ওয়ার্ল্ডে চলে এসেছিল। এদিকে অ্যালেক্সও বুঝতে পেরে যায় সবাই তার উপরে নজর রাখছে, তার সাথে সাথে তারা অ্যালেক্সের আইডেন্টিটির বিষয় জেনে গেছে। এর জন্য অ্যালেক্স নিজের পাওয়ার দেখিয়ে বলে আমি হোয়াং আর আমি ওই পাপি ব্লাডওয়ালা ছেলে যার বিষয়ে তোমরা শুনেছিলে, কিন্তু আমার আসল নাম অ্যালেক্স আর আমি লোয়ার ওয়ার্ল্ড থেকে বিলং করি। আর আমি ডেমন ড্রাগন সেক্টর ওই হ্যাভেনলি গডকে মেরেছি কারণ সে পাপীদের দুর্বল ভাবার ভুল করেছিল। এর জন্য আজকে আমি তোমাদের সবাইকে বলে দিতে চাই যদি কেউ পাপি ব্লাডওয়ালা লোকেদের উপরে টর্চার করে তাহলে আমি তাকে প্রাণে মেরে ফেলবো, এখন সে যেই হোক না কেন। এটা শুনে ওই দুই মাস্টার চমকে যায়। এখন আমরা ওই ওয়ার্ল্ডে 4 মাস পরের সিন দেখি যেখানে এক জায়গায় ইয়াওই নামের এক পার্সন কাল্টিভেশন করছিল যে ডেমন ড্রাগন সেক্টর স্টুডেন্ট ছিল। ওই সময় ওর সেক্টর লোকেরা ওই ফ্লাওয়ারের কাছে চলে আসে আর ওকে ফ্লাওয়ারের সাহায্যে দেখতে লাগে, যেখানে তারা জানতে পায় ইয়াওই ডিভাইন ফ্লেম ইউনাইট করে নিয়েছে। এখন এটার জন্য ওইসব লোকেরা অনেক বেশি খুশি হতে লাগে কারণ তাদের মনে হচ্ছিল এখন ইয়াওই অ্যালেক্সকে মারতে পারবে কারণ অ্যালেক্স তাদের সেক্টর হ্যাভেনলি গডকে মেরেছিল। এদিকে অ্যালেক্স কাল্টিভেশন করতে করতে ভাবে আমি সমস্ত রাস্তাকে অনেক মনোযোগ সহকারে অবজার্ভ করেছি আর আমি সেই সমস্ত রাস্তায় থাকা কাল্টিভেশন মেথডকেও প্র্যাকটিস করছি। এদিকে ওই ডেমন ড্রাগন সেক্টর লোকেরাও অ্যালেক্সকে ওই ফ্লাওয়ারের সাহায্যে দেখছিল, যেখানে ওই সব লোকেরা জানতে পারে অ্যালেক্স শুধু এক জায়গায় বসেই কাল্টিভেশন করছে, বরং সে কোনো রাস্তা দিয়ে আগে যায়নি। এখন এটা জেনে ওরা সবাই ভাবে জানি না এই অ্যালেক্স করতে কি চায়। এদিকে অ্যালেক্স নিজের ডিভাইন ফায়ার ইউনাইট করতে লাগে কারণ সে এখনো পর্যন্ত 108 ধরনের ফায়ারকে ইউনাইট করা শিখে গিয়েছিল। এর জন্য সে ওইসব ফায়ারকে নিজের বডির সেন্টার এরিয়ায় ফোকাস করতে লাগে, যার কারণে তার বডি পুড়তে শুরু করে। তার সাথে সাথে তার খুবই পেইনও হচ্ছিল, কিন্তু অ্যালেক্স তবুও থামে না। এদিকে ওই ডেমন ড্রাগন সেক্টর লোকেরা বলে আমরা আজ পর্যন্ত এমন পাগল দেখিনি যে ফায়ারের সাহায্যে নিজের বডিকে জ্বালাতে লাগে, মনে হচ্ছে বেশি ট্রেনিং করার কারণে এর মাথা ঘুরে গেছে। এরপর আমরা ওই ওয়ার্ল্ডে 9 মাস পরের সিন দেখি যেখানে অ্যালেক্স এখনো ফায়ারের সাহায্যে নিজের বডিকে পোড়াচ্ছিল। দেন সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, যেটা দেখে ওই ডেমন ড্রাগন সেক্টর লোকেরা বলে প্রয়োজনের তুলনায় বেশি কাল্টিভেশন করে এই ছেলে নিজের মৃত্যুকে ডেকে আনছে। এদিকে অ্যালেক্সের মাদারও অ্যালেক্সের এইরকম অবস্থা দেখে ঘাবড়ে যায়। অন্যদিকে অ্যালেক্স আবারও উঠে দাঁড়ায়, কিন্তু এখন তার এনার্জি প্রায় শেষ হয়ে এসেছে। এই কারণে সে নিজের এনার্জি রিকভার করার জন্য একটা জায়গায় আসে যেখানে তার সামনে এক অনেক বড় লেক ছিল, যার ভিতর থেকে অনেক পাওয়ারফুল এনার্জি বেরোচ্ছিল। তাই অ্যালেক্সের মনে হয় এই লেক তাকে হেল্প করতে পারবে। এর জন্য অ্যালেক্স ওই লেকের জল পান করতে লাগে, যেটাতে তার সমস্ত ইনজুরি হিল হয়ে যায়। তখনই সেখানে ইয়াওই নিজের ড্রাগন ফর্মে আসে যে পাশেই ট্রেনিং করছিল। এখন ইয়াওই অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কে,
মনে হচ্ছে তুমি মরতে চলেছো, কারণ তোমার ফাউন্ডেশন খুবই ড্যামেজ হয়ে গেছে, আর তারপরও তুমি আমার এরিয়া চলে এসেছো। ওই সময় সেখানে ডেমন ড্রাগন সেক্টর আরো কিছু স্টুডেন্ট চলে আসে, যারা অ্যালেক্সকে বলে তুমি ঠিক মতো চলতেও পারছো না, আর এখানে আমাদের মাস্টারের ট্রেনিং নষ্ট করতে এসেছো। তখনই ইয়াওই ওদের সবাইকে বলে এই ছেলেকে মেরে দাও, আর এর কাছ থেকে যা সব ট্রেজার পাবে সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিও। এরপরে সে আবারও ট্রেনিং করতে চলে যায়। অন্যদিকে অ্যালেক্স ভাবে সে তো নিজের আইডেন্টিটি সবাইকে বলে দিয়েছে, মনে হচ্ছে এনশিয়েন্ট রুইন্সে এখনো কিছু লোক রয়েছে যারা জানে না আমি কে। ওই সময় ডেমন ড্রাগন সেক্টর একটা স্টুডেন্ট অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স একটা পাঞ্চ মেরেই তাকে মেরে ফেলে, যেটা দেখে বাকি স্টুডেন্টরাও অ্যালেক্সের উপরে হামলা করে দেয়, কিন্তু অ্যালেক্স ওদেরকেও খতম করে ফেলে। এখন এসবও দেখে ইয়াওই সেখানে নিজের আসল রূপে চলে আসে আর অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কে, যেটাতে অ্যালেক্স বলে আমি সেই ছেলে যাকে তোমরা খুঁজছো। যেটা শুনে ইয়াওই বুঝে যায় অ্যালেক্স সেই পাপী ছেলে যে তাদের ক্ল্যানের হেভেনলি গডকে মেরেছে। এরপরে ইয়াওই অ্যালেক্সের উপরে অ্যাটাক করে আর তাকে পাঞ্চ মেরে ওই লেকের মধ্যে ফেলে দেয়। এখন ওই লেকের এনার্জির কারণে অ্যালেক্সের ফাউন্ডেশন আবারও ঠিক হতে লাগে। যেই প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যালেক্স আবারও বাইরে চলে আসে, যেখানে এখন সে ডিভাইন ফ্লেম লেভেলেও পৌঁছে গিয়েছিল। দেন সে ইয়াওইর ওপরে অ্যাটাক করে তাকে পাহাড়ের মধ্যে পটকে দেয়, কিন্তু ইয়াওই নিজের ড্রাগন ফর্মে এসে অ্যালেক্সের উপরে লেজারের সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্সও সেটা থেকে বেঁচে যায়। যেটা দেখে ইয়াওই নিজের সব থেকে পাওয়ারফুল অ্যাটাক রেডি করতে লাগে, যার পরে সে বলে আজ পর্যন্ত এই অ্যাটাক থেকে কোনো হেভেনলি গডও বাঁচতে পারেনি, তাহলে তুমি কোন জিনিস? আজকে আমি নিজের ক্ল্যানের বদলা অবশ্যই নিয়ে ছাড়বো। কিন্তু অন্যদিকে অ্যালেক্স নিজের নতুন ডিভাইন ফায়ার চারিদিকে ছড়িয়ে দেয়, যার কারণে অ্যালেক্সের কিচ্ছু হয় না। দেন সে ইয়াওইর ওপরে কন্টিনিউ হামলা করে, যেখানে সে নিজের অন্তিম সময় এসে বলে এখন তো আমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিলাম, তবু আমি এই পাপী ব্লাডওয়ালা ছেলেকে কেন হারাতে পারলাম না। এটা শুনে অ্যালেক্স তাকে বলে কারণ আমিও ট্রেনিং করে নিজের পাওয়ার বাড়িয়ে নিয়েছি। যার পরে অ্যালেক্স ইয়াওইর বডি থেকে তার হাড় বের করে তাকে মেরে ফেলে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।